বাংলাদেশে এমন কোনো এমপি নাই আমাকে রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে চিনে না আর আমাকে ভোট দিবে না। রাষ্ট্রপতির পদ নিয়ে আলোচনা উঠলেই এখন সামাজিক যোগাযোগ মাধ্যমের কমেন্ট বক্সে বারবার ভেসে ওঠে একটি নাম, খায়রুল দেওয়ান। কেউ তাকে বলছেন ট্রেন্ডিং নেতা, কেউ বা প্রিয় নেতা। অনেকেই মজা করে, আবার কেউ কেউ সিরিয়াস ভাবেও তাকে রাষ্ট্রপতি পদে দেখতে চাওয়ার কথা লিখছেন। কিন্তু কে খায়রুল দেওয়ান? স্পিকার সাহেবকে বলি, আমরা নির্বাচন করতে না পারি তাহলে ওই রাষ্ট্রপতিকে কেউ জনগণ মেনে নেবে না। মূলত 2023 সালের রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশের পর আলোচনায় আসেন তিনি। তবে নির্বাচন কমিশন থেকে মনোনয়নপত্র না পেয়ে প্রতিবাদ জানান এবং আইনি লড়াইয়ের ঘোষণাও দেন। এরপর সংবাদ সম্মেলন, মানববন্ধন থেকে শুরু করে বিভিন্ন স্থানে ব্যানার হাতে রাষ্ট্রপতি পদে নির্বাচনের সুযোগ চেয়ে সরব ছিলেন তিনি। বাংলাদেশে এমন কোনো এমপি নাই বর্তমান এবং সাবেক আমাকে রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে চিনে না আর আমাকে ভোট দিবে না। বিএনপির এমপি বলেন, জামাতের এমপি বলেন আর এনসিবির এমপি বলেন, সবাই আমাকে ভোট দিবে। 300 আসনের মধ্যে আমি 250 ভোটে আমি বিজয় লাভ করব। এটা জনগণেরও কথা, এমপি সাহেবদেরও কথা। আমাকে নির্বাচনের বাইরে রেখে নির্বাচন দেওয়াটা অগণতান্ত্রিক মনে করতেছি। পরে তিনি একটি রাজনৈতিক দলও গঠন করেন। স্বঘোষিত জনকল্যাণ পার্টি নামে এই দলের ব্যানারে এবং নানা নামে বেনামে রাজধানীর পল্টন মোড়, তোপখানা রোড, হাইকোর্ট ও গুলিস্তান সহ বিভিন্ন স্থানে নিজেকে রাষ্ট্রপতি পদপ্রার্থী দাবি করে বক্তব্য দিতে থাকেন খায়রুল দেওয়ান। রাষ্ট্রপতির পদ শূন্য না থাকায় গত ফেব্রুয়ারির নির্বাচনে প্রধানমন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছার কথাও জানিয়েছিলেন। রাষ্ট্রপতি হওয়ার এই অদম্য আগ্রহ এবং ব্যতিক্রমধর্মী কর্মকাণ্ডই তাকে সোশ্যাল মিডিয়ায় একটি ট্রেন্ডিং চরিত্রে পরিণত করেছে। তাই রাষ্ট্রপতি পদ নিয়ে আলোচনা উঠলেই নেটিজেনদের মুখে আবারও ফিরে আসে এক নাম, খায়রুল দেওয়ান। রিজওয়ানা রিন্তি, নিউজ ডেস্ক, ইত্তেফাক।